উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, আমার সহপাঠীবৃন্দ ও আমার ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। প্রজাতন্ত্র দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজ আমরা এক গৌরবময় ঐতিহাসিক দিনের সাক্ষী। আজ ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এটি আমাদের স্বাধীনতার স্বপ্ন পূরণের দিন, গণতন্ত্রের বিজয়ের দিন ও আত্মমর্যাদার দিন। ১৯৫০ সালের এই দিনে ভারত একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা নিজেরাই নিজেদের শাসক হওয়ার অধিকার লাভ করি। সেই সঙ্গে কার্যকর হয় ভারতের গর্বের সংবিধান, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধান শুধু আইন কানুনের বই নয়, এটি আমাদের জাতির আত্মা। এতে লেখা আছে স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের আদর্শ। এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আধুনিক ভারত। এই মহান সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর ও তার সহযোগীদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও দূরদর্শিতার ফলেই আজ আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের বসবাস করছি। স্বাধীনতা আমরা সহজে পাইনি। লক্ষ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই মাটি, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, রানী লক্ষ্মীবাঈ সহ অসংখ্য বীর আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় দেশপ্রেম শুধু কথাই নয়, আজকে কাজে প্রকাশ করতে হয়। আজকের দিনে আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি তাদের স্বপ্নের ভারত গড়ে তুলেছি? একটি এমন ভারত যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ শিক্ষাবঞ্চিত হবে না, নারী পুরুষ সমান মর্যাদা পাবে, ধর্ম, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় থাকবে। প্রজাতন্ত্র দিবসে আমাদের অধিকার যেমন দেয়, তেমনি আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়। আমরা যদি শুধু অধিকার চাই কিন্তু কর্তব্য ভুলে যাই, তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে। আমাদের কিছু মৌলিক কর্তব্য হলো আমাদের দেশের আইন মানা, জাতীয় পতাকা ও সংবিধানকে সম্মান করা, পরিবেশ রক্ষা করা, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখা। আজকের তরুণ সমাজই আগামী দিনের ভারত গড়বে। আমাদের হাতে রয়েছে দেশের ভবিষ্যৎ। আমরা যদি সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক হই, তাহলে কোনো শক্তি ভারতকে পিছিয়ে রাখতে পারবে না। বর্তমান ভারত বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও মহাকাশ গবেষণায় বিশ্বের নিজের পরিচয় গড়ে তুলেছে। চন্দ্রযান ও মঙ্গলযানের মতো সাফল্য আমাদের গর্বিত করেছে, কিন্তু উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের মানবিক মূল্যবোধও ধরে রাখতে হবে। শুধু বড় বড় ভবন নয়, একটি দেশের আসল শক্তি তার মানুষ। আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, বিভিন্ন পোশাক পরি, বিভিন্ন ধর্ম পালন করি, কিন্তু আমরা সবাই এক পরিচয়ে পরিচিত, আমরা ভারতীয়। এই ঐক্য ভারতের সবচেয়ে বড় শক্তি। আজ এই পবিত্র দিনে আসুন আমরা শপথ নিই, দেশকে ভালোবাসবো, দেশের জন্য কাজ করব, দেশের সম্মান রক্ষা করব। আসুন আমরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, অশিক্ষার বিরুদ্ধে লড়াই করি এবং একটি উন্নত, শক্তিশালী ও শান্তিপূর্ণ ভারত গড়ে তুলি। শেষ করার আগে মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর পঙ্ক্তি স্মরণ করতে চাই, যেখানে মন ভয় শূন্য, যেখানে মাথা উঁচু করে দাঁড়ায়। আসুন আমরা এই স্বপ্নের ভারত গড়ে তুলি, যেখানে মানুষ স্বাধীন, শিক্ষিত ও সম্মানিত। এই শুভ দিনে আপনাদের সকলকে আবারও প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।